আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি আপনার ফোল্ডারের আইকন দিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো আইকনও দিতে পারবেন, অথবা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পিকচারও আপনি ফোল্ডারের আইকন হিসেবে সেট করে দিতে পারবেন। তো এই আইকনটা কিভাবে সেট করবেন আপনার ফোল্ডারে সেটি দেখাবো আজকের ভিডিওতে। আমার সাথেই থাকুন। ওকে, তো প্রথমেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং আমি এখানেই দেখাচ্ছি। আপনারা যেভাবে আমি দেখাবো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফোল্ডারের আইকনই চেঞ্জ করতে পারবেন। আপনাদের এই ইএফডি এইসব ড্রাইভের ভেতরে যেসব ফোল্ডার আছে সেসব ফোল্ডারের আইকনও কিন্তু আপনারা এইভাবেই চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। তো প্রথমেই আমাদের কম্পিউটারের ভেতরেই বেশ কিছু আইকন দেওয়া আছে উইন্ডোজের সাথে, বা ডিফল্ট হিসেবে বেশ কিছু আইকন দেওয়াই থাকে। সেগুলা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, দেন যাবেন প্রপার্টিস। এইখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এইখানে একটা অপশন আছে কাস্টমাইজ। তো এখানে ক্লিক করবেন, দেন চেঞ্জ আইকন। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে বাই ডিফল্ট হিসেবে অনেক ধরনের আইকনই কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, সো আপনার যে আইকনটা ভালো লাগে সেই আইকনটা কিন্তু আপনি চাইলে এখান থেকেই চয়েস করে দিতে পারেন। ধরেন আমার এই আইকনটা ভালো লাগলো বা এই আইকনটা আমার পছন্দ হয়েছে, আমি এই আইকনটা সেট করতে চাচ্ছি। সো এই আইকনটা সেট করার জন্য এই আইকনে একটা ক্লিক করব, দেন ওকে করব, তারপর অ্যাপ্লাই। ওকে, তারপরে আমরা দেখতে পারবো যে এই আইকনটা অলরেডি আমাদের ফোল্ডারে এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনাদের যদি আইকনটা চেঞ্জ না হয়, এইভাবে করার পর যদি আইকন চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করে দিবেন, তাহলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, সো আমি এই ফোল্ডারের ভেতরে গেলেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই ফোল্ডারের ভেতরে কিন্তু চলে আসতে পারতেছি এবং এই ফোল্ডারের আইকনটা সুন্দরভাবেই চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি যদি চাই আমার ইচ্ছা মতো আইকন সেট করতে, অর্থাৎ আপনার যে কোনো পিকচারও আপনি সেট করতে পারেন, অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো আইকন আপনি এখানে সেট করতে পারেন। তো এই জিনিসটা কিভাবে করবেন, এই উইন্ডোজের বাই ডিফল্ট হিসেবে থাকা আইকন না ইউজ করে বাইরের আইকন কিভাবে সেট করবেন সেইটি আমি এখন দেখাচ্ছি। তো এটির জন্য আপনি প্রথমে যে পিকচারটা চাচ্ছেন সেট করতে, সেই পিকচারের ফাইল ফরম্যাট কিন্তু আইকো ফরম্যাটের ফাইল হইতে হবে। যদি আইকো ফরম্যাটের ফাইল না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইকনটা সেট করতে পারবেন না, ফোল্ডার আইকন চেঞ্জ করতে পারবেন না। সো আইকো ফরম্যাটে যদি না থাকে, সেই ক্ষেত্রে কীভাবে আইকো ফরম্যাটে বানাতে হয় সেটিও দেখিয়ে দিব। তো প্রথমে তো আপনি যদি অন্যান্য আইকন চুজ করতে চান বা নামাতে চান ইন্টারনেট থেকে, সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, ধরেন আমি এটা ডকুমেন্ট টাইপের একটা ফোল্ডার। তো আমি ডকুমেন্ট টাইপের আইকন এখানে সার্চ করব। তো গুগলে গিয়ে আমি সার্চ করতে পারি ডকুমেন্ট আইকন লেখার পর সার্চ করলে কিন্তু এই যে আমরা ইমেজ ট্যাব থেকে কিন্তু ডকুমেন্টের বিভিন্ন ধরনের আইকন এখানে পেয়ে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন যে যে আইকনই আপনি সেট করতে চাচ্ছেন, সেই আইকনের ব্যাকগ্রাউন্ড যেন না থাকে, অর্থাৎ নো ব্যাকগ্রাউন্ড থাকে বা ট্রান্সপারেন্ট থাকে যেন। তো কিভাবে বুঝবেন ট্রান্সপারেন্ট আছে, সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনের দিকে একটা ছোটোখাটো বক্সের মতো আছে সাদা এবং হালকা কালো কালার, বা কি বলবো, হালকা একটু গাঢ় সাদা কালার, যাই হোক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ট্রান্সপারেন্ট। আমরা কিন্তু এইভাবে দেখে বুঝতে পারবো যে এটা কি ব্যাকগ্রাউন্ড আছে কি নেই। তো যেহেতু এটা ট্রান্সপারেন্ট আইকন, তো আমরা এটাকে প্রথমে সেভ করব। সেভ করার জন্য রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করব, দেন আমি যেখানে সেভ করতে যাচ্ছি সেখানে নিব। ধরেন আমি ডাউনলোডের ভেতরে রাখবো। একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে যদি আপনারা দেখেন যে সেভ অ্যাজ টাইপ, এখানে যদি পিএনজি ইমেজ না থেকে থাকে, এইখানে যদি আপনারা দেখেন যে আইকো লেখা আছে, ICO এরকম যদি আইকো লেখা থাকে, তাহলে বুঝবেন ওটা আইকো ফরম্যাটেই রয়েছে। এবং আইকো ফরম্যাটে থাকলে কিন্তু আপনাদের কষ্ট করে আর আইকো ফরম্যাটে কনভার্ট করতে হবে না। তো এটা যেহেতু পিএনজি ফরম্যাটে আছে, অর্থাৎ আমাকে এটাকে কিন্তু আইকো ফরম্যাটে নিতে হবে। সো এটাকে আমি সেভ করছি। ওকে, সো এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছি সেভ হয়ে গিয়েছে এবং এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় রয়েছে, অর্থাৎ নো ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সপারেন্ট, যাই হোক। সো আমি এখন যেটি করব সেটি এটা যেহেতু পিএনজি ফরম্যাটে আছে, যে প্রপার্টিসে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু পিএনজি ফরম্যাটে আছে ফাইলটা, তো এটাকে কনভার্ট করে আমাদের আইকো ফরম্যাটে নিতে হবে। তো আইকো ফরম্যাটে নেওয়ার জন্য আমরা আমাদের ব্রাউজারে গিয়ে
লিখবো যে www.icoconverter.com, এই ওয়েবসাইটে আমরা আসবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পারবো যে ওই পেজটা এরকম দেখতে। দেন হচ্ছে আমরা যেটি করব, এখান থেকে আমরা আমাদের সেই আইকনটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সো আমি যেহেতু ডাউনলোডের ভেতরে রেখেছিলাম, এই যে দেন হচ্ছে ওপেন বাটনে ক্লিক করব। তারপর আমরা হচ্ছে সিম্পলি কনভার্ট বাটনে ক্লিক করব। কনভার্ট বাটনে ক্লিক করার পর এই আইকনটা অটোমেটিকলি আইকো ফরম্যাটে কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে। সো আমি শো ইন ফোল্ডারে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই আইকনটা চলে এসেছে। আমাদের এখন এটা দরকার নেই, এটা কেটে দিচ্ছি এবং এটার নামটা আমরা চেঞ্জ করে দিব, ডক আইকন লিখে দিচ্ছি। ওকে, সো এখন আমরা যেটি করব, এই আইকনটা এই ফোল্ডারে সেট করব, এই যে এই ফোল্ডারে সেট করব। তো এটা সেট করার জন্য আগের মতোই রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব, দেন হচ্ছে কাস্টমাইজ, দেন হচ্ছে চেঞ্জ আইকন এবং এরপর আমরা যাব হচ্ছে ব্রাউজ, এইখানে যাব। এখানে যাওয়ার পর আমাদের ওই আইকনটা যেখানে আছে সেখানে যাব, ঠিক আছে। আমাদের আইকনটা ছিল হচ্ছে ডাউনলোডস ফোল্ডার। তো এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আইকনটা কিন্তু এখানে রয়েছে। দেন হচ্ছে আমরা এইখানে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো আইকনটা এখানে শো করছে। দেন হচ্ছে আমরা ওকে করব, দেন হচ্ছে অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। তারপরে আমরা দেখতে পারবো যে আমাদের আইকনটা সেট করা হয়ে গিয়েছে আমাদের ফোল্ডারে। তো যদি এরপরেও না আসে সেই ক্ষেত্রে আপনি জাস্ট একবার রিফ্রেশ করবেন, তাহলে কিন্তু চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা খুব সহজেই ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবো। তো এখন কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন আইকো ফরম্যাটে কনভার্ট করবেন, কনভার্ট করার পর প্রত্যেকটা ডকুমেন্টের একটা নাম দিয়ে দিবেন, বা এক নাম থাকলে কিন্তু হবে না। সো দ্যাটস ওয়াই আপনাদের প্রত্যেকটা আইকনের নামই কিন্তু চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনি যেটি করবেন, আপনার ফোল্ডারের এই যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা আছে, যে আমাদের ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজারদের ক্ষেত্রেই উইন্ডোজ ইনস্টল করা থাকে হচ্ছে সি ড্রাইভে। তো যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা আছে সেই ড্রাইভের ভেতরে সেই আইকনগুলো রাখবেন না। প্রথমত কী করবেন, সেই সকল আইকনগুলো যেগুলো আপনি আইকো কনভার্ট করলেন আইকো ফরম্যাটে, সেই আইকনগুলা একটা ফোল্ডারে নেবেন এবং সেই ফোল্ডারটা আপনার যে ড্রাইভেগুলা ফাঁকা আছে, অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা নাই, সেই ড্রাইভে যে কোনো এক জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি যেটি করবেন, তারপর আপনার এইসব ড্রাইভের ভেতরে যেসব ফোল্ডার আছে সেই সব ফোল্ডারের আইকন ওইখান থেকেই চেঞ্জ করবেন। এখন ওইখান থেকে কেন চেঞ্জ করবেন, সেটি হচ্ছে যে আমাদের যদি আইকনগুলো ডিলিট হয়ে যায়, অর্থাৎ আমি যদি এখন এইখান থেকে আইকনটা ডিলিট করে ফেলি, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ করলে দেখতে পারবো যে এই আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো যেহেতু সি ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ড্রাইভের ভেতরেই যদি আইকনগুলো রেখে দিই, তাহলে যখন আমাদের উইন্ডোজ নতুন করে দেওয়ার প্রয়োজন পড়বে, তখন কিন্তু এই সি ড্রাইভটা ফরম্যাট করতে হবে। তো যেহেতু ফরম্যাট করতে হবে, সেহেতু কিন্তু আমাদের সকল আইকনগুলাই চলে যাবে। যেহেতু আইকনগুলো ডিলিট হয়ে যাবে, তার জন্য কিন্তু আমরা যে কষ্ট করে সকল ফোল্ডারের আইকন চেঞ্জ করব, সেগুলাও কিন্তু চলে যাবে। তো এর জন্য আমরা যেটি করব, আমরা EDF বা এরকম যেসব ড্রাইভগুলো আছে, এই সব ড্রাইভের ভেতরে একটা ফোল্ডারের সুন্দর করে সাজিয়ে আইকনগুলো রেখে দিব। দেন ওইখান থেকে সকল ফোল্ডারের আইকন চেঞ্জ করে দিব। এই সকল ফোল্ডারের আইকনগুলো যদি আমরা চেঞ্জ করি, এই সকল ড্রাইভের ভেতরে যেসব ফোল্ডারগুলো রয়েছে, তাহলে আমাদের কিন্তু যখন আমরা উইন্ডোজ ইনস্টল করব নতুন করে, তখন কিন্তু আমাদের সেই আইকনগুলো চলে যাবে না, যার ফলে কিন্তু আমাদের কষ্ট কম হবে। কারণ যদি এই সকল ফোল্ডারের আইকন যদি আমরা চেঞ্জ করি, দেন সি ড্রাইভের ভেতর থেকেই যদি চেঞ্জ করি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সি ড্রাইভ ফরম্যাট করে ফেললে ওই আইকনগুলো চলে যাবে, যার ফলে কিন্তু আমাদের পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যাবে। তো এর জন্য বলছি যে আপনারা EFG বা যেসব ড্রাইভ আছে আপনার কম্পিউটারে, সেই সব ড্রাইভের ভেতরে একটা ফোল্ডারের ভেতরে আপনি আইকনগুলো রাখবেন। দেন আপনি ওইখান থেকেই আইকনগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আমি কীভাবে চেঞ্জ করবেন সেটা তো দেখিয়ে দিলাম, যে প্রপার্টিতে যাবেন, দেন কাস্টমাইজ, চেঞ্জ আইকন, দেন ব্রাউজ করে যেখানে আপনার আইকনগুলো রেখেছেন সেইখানে গিয়ে আপনি ওপেন করে দিলে কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাকে বারবার এই আইকনগুলো চেঞ্জ করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আইকন চেঞ্জ করবেন আপনার ফোল্ডারের। তো আমার এই ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন।
আমাদের সাথে ফেসবুক, ইউটিউব এবং ডেইলি মোশনে কানেক্টেড থাকবেন। আমাদের ছোটোখাটো একটা ওয়েবসাইট আছে passionforlearn.info, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।